একাদশী দিনের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো সবার প্রথমে তো দেখতেই পাচ্ছ কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম কিছু সবজি। তো সবজির মধ্যে নিয়েছি আলু, পটল, কোয়াশ। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি নিয়ে নেবে। তারপর সবজিগুলো দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সন্দক লবণ। সন্দক লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো, পুরোটা গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারো। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল কাঁচা লঙ্কা দিতে, তার জন্য আমি দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিব হচ্ছে শ্যামা চাল। তো শ্যামা চালগুলোকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর শ্যামা চালগুলোকে দিয়ে আরও 1 চামচ ঘি দিয়ে ভালো মতন আবারও নাড়িয়ে নিব। তারপর দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন জল। তো তোমরা চাইলে ফোটানো জল দিতে পারো। তো আমার তাড়াহুড়ো লেগে গেছিলো, তার জন্য আমি ঠান্ডা জলই দিয়েছি। তো যাই হোক, তো জল দেওয়ার পরে ভালো মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না শ্যামা চালগুলো সেদ্ধ হয়ে আসছে। তো দেখো আমাদের শ্যামা চালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের শ্যামা চালের খিচুড়ি পুরোপুরি তৈরি। তো দেখলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একাদশীর দিনের রেসিপি। তো তোমরা চাইলে এই রেসিপিটি করে খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।